কম হোক বা বেশি, কারো কাছে যে কোনো সময়ে যে পরিমাণ টাকাই থাকুক না কেন, আমরা সবাই চাই আমাদের কাছে যে টাকা আছে তা আরও বাড়াতে। কিন্তু টাকা তো আর এমনি এমনি বাড়বে না। বাড়া তো দূর, ফেলে রাখা টাকার ভ্যালু পাওয়ার আসলে নিত্যদিন কমতে থাকে মুদ্রাস্ফীতি নামক রাক্ষসের গ্রাসে। টাকা বাড়ানো মানে সোজা কথায় টাকার সাহায্যে বা টাকাকে খাটিয়ে আরও টাকা আয় করা। বিশ্বের সবথেকে বড় লোকরা কিন্তু এভাবেই বড়লোক হয়েছেন, এবং তাঁরা নিত্য আরও বড়লোক হচ্ছেন এই উপায় অবলম্বন করেই। টাকা বাড়ানো মানে কিন্তু আবার টাকা জমানো নয়। টাকা দিয়ে টাকা বাড়ানো মানে জমানো বা প্রয়োজনের অতিরিক্ত টাকা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা। কিন্তু বিনিয়োগ কোথায় করবেন? এই প্রশ্নের উত্তরেই এখানে থাকল বিনিয়োগের সেরা ৬টা বিকল্পের সন্ধান। বেশিরভাগ বিনিয়োগকারী এমন জায়গায় বিনিয়োগ করতে চান যেখানে কম সময়ে বেশি রিটার্ন পাওয়া যায়, কিন্তু তাঁরা আবার বেশি ঝুঁকিও নিতে চান না। কিন্তু দুঃখের বিষয়, ঝুঁকিবিহীন হাই রিটার্ন দেয় এমন কোনো কিছুর অস্তিত্বই নেই। আপনি যত বেশি রিটার্নের আশা করবেন ঝুঁকি তত বাড়বে। সুতরাং আপনাকে আপনার বিনিয়োগের বিকল্প বেছে নিতে হবে আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা বা মনোভাবের উপর ভিত্তি করে। ভিডিওতে হাই রিটার্ন হাই রিস্ক থেকে শুরু করে লো রিটার্ন লো রিস্ক পর্যন্ত ৬টি বিনিয়োগের বিকল্প বলা হয়েছে। আপনি আপনার মতো করে বিকল্প বেছে নিতে পারেন। ১. সরাসরি ইকুইটি বা শেয়ার। সবথেকে বেশি ঝুঁকি এবং সবথেকে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে সরাসরি ইকুইটিতে বিনিয়োগ করলে বা শেয়ার কিনলে। কিন্তু সরাসরি শেয়ার বাজারে টাকা লাগানো সবার জন্য নয়। শেয়ার বাজার বা শেয়ারের দাম ভীষণভাবে ওঠানামা করে। সঠিক শেয়ার বাছাই করা, সঠিক সময়ে শেয়ার কেনা বা দরকার পড়লে শেয়ার বিক্রি করে লাভ ঘরে তোলা, এগুলো মোটেও সহজ না। তাই শেয়ার বাজারে নামতে চাইলে সব দিক ভেবে চিনতে পড়াশোনা করে শিখে জেনে বুঝে এবং ধীর গতিতে নামা উচিত। না জেনে বুঝে আনাড়ির মতো কাজ করলে কিন্তু বড়সড় ক্ষতিও হতে পারে। তাই এই জায়গায় নামার আগে সাবধান। তবে ভালো ভালো বড় বড় কিছু কোম্পানির শেয়ার লম্বা সময়ের জন্য কিনে রাখলে সাধারণত অন্য সব বিনিয়োগের থেকে বেশি রিটার্নই দেয়। ২. ইকুইটি মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ। শেয়ার বাজারে সরাসরি না নেমে এখানে পরোক্ষভাবে বিনিয়োগ করতে চাইলে ইকুইটি মিউচুয়াল ফান্ড বা ইটিএফে বিনিয়োগ করা যেতে পারে। শেয়ার বাজারে বিনিয়োগের সবথেকে কম ঝুঁকিপূর্ণ রাস্তা এটাই। ইকুইটি মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড হচ্ছে আসলে কতগুলো শেয়ারের সমাহার। দুই ক্ষেত্রেই কোন শেয়ারের কতটা অংশ থাকবে সেটা হয় কোনো ইন্ডেক্স ফলো করে নির্ধারিত হয়, বা এই বিষয়ের বিশেষজ্ঞ ফান্ড ম্যানেজাররা সব দিক বিবেচনা করে ঠিক করেন। আর বিভিন্ন ইন্ডেক্স বা থিমের উপর বেস করে এ ধরনের ফান্ডগুলো অনেক রকমের হয়। এক্ষেত্রে ইনভেস্ট করার জন্য আমাদের শুধু যথাক্রমে ব্যাংক বা ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে এককালীন বা এসআইপি করে টাকা বিনিয়োগ করতে হয়, আর তারপর টাকা বাড়ার জন্য লম্বা অপেক্ষা করা ছাড়া আর সেরকম কিছু করার থাকে না। তবে এখানে বিনিয়োগকারীদের রিস্ক অনেক কম। ৩. ডেট মিউচুয়াল ফান্ড। যারা ইকুইটি বা শেয়ার এবং এই সংক্রান্ত ঝুঁকি এড়াতে চান এবং অপেক্ষাকৃত স্থির রিটার্ন পেতে চান, তারা এই ডেট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। ডেট মানে ঋণ। এ ধরনের ফান্ডগুলোয় সাধারণত কর্পোরেট বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটি, ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার ইত্যাদি বিভিন্ন মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে টাকা লাগানো হয় ফিক্স ইন্টারেস্ট পাওয়ার জন্য। তবে এগুলো পুরোপুরি ঝুঁকিবিহীন বলা যায় না। এক্ষেত্রে পরিবর্তনশীল ইন্টারেস্ট রেট এবং ক্রেডিট রিস্ক থাকেই। ৪. এনপিএস বা ন্যাশনাল পেনশন সিস্টেম। এটা লং টার্মের জন্য ইনভেস্ট করার একটা বিকল্প।
গভর্নমেন্ট স্পন্সর্ড এই স্কিমে বুড়ো বয়সে অবসরপ্রাপ্ত সময়ে পেনশন এবং সঙ্গে একটা লাম্পসাম অ্যামাউন্ট রিটার্ন হিসেবে পাওয়া যায়। পুরো চাকরিকালীন সময় ধরে এই স্কিমে বিনিয়োগ করা যায় এবং প্রতি বছর কমপক্ষে ১,০০০ টাকা বিনিয়োগ করা এক্ষেত্রে বাধ্যতামূলক হয়। ৫. পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ। ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে চাইলে আপনি পিপিএফে বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে পাওয়া ইন্টারেস্ট ট্যাক্স ফ্রি। লম্বা সময়ের বিনিয়োগ হওয়ার জন্য কম্পাউন্ডিংয়ের ফলে শেষ দিকে বেশ ভালো রিটার্ন পাওয়া যায়। ৬. সরাসরি গভর্নমেন্ট বন্ড। সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টগুলো বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বন্ড ইস্যু করে। আর সেই বন্ড কেনা মানে আসলে গভর্নমেন্টকে টাকা ধার দেওয়া হয়। ম্যাচুরিটিতে পূর্বনির্ধারিত ফিক্সড ইন্টারেস্ট রেট অনুযায়ী সুদ সহ আসল ফেরত পাওয়া যায়। একসময় সরাসরি গভর্নমেন্ট বন্ড কেনা যেত না, কিন্তু এখন আপনার আমার মতো সকলেই খুব সহজেই গভর্নমেন্ট বন্ড কিনতে পারি। আরবিআই এর রিটেল ডাইরেক্ট প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করে খুব সহজেই প্রাইমারি ইস্যুর সময় বা সেকেন্ডারি মার্কেটে বন্ড কেনাবেচা করা যায়। ভিডিওতে বলা বিভিন্ন রকম বিনিয়োগের উপায়গুলো বিভিন্ন রকম রিটার্ন দেয় এবং সেই মতো বিভিন্ন রকম ঝুঁকি বহন করে। বিনিয়োগের ঝুঁকি কমানোর একটা উপায় হচ্ছে ডাইভার্সিফিকেশন। তাই আপনি নিজের বয়স, ঝুঁকি নেওয়ার ক্ষমতা, লক্ষ্য ইত্যাদির উপর ভিত্তি করে নিজের পছন্দের এক বা একাধিক বিনিয়োগের বিকল্প বেছে নিন এবং বিনিয়োগ শুরু করুন। তবে বিনিয়োগ করার আগে অবশ্যই যে ক্ষেত্রে বিনিয়োগ করতে চাইছেন সে ব্যাপারে বিস্তারিতভাবে জেনে তবেই মাঠে নামুন।